যুদ্ধের মাঠে রাশিয়ার সঙ্গে সুবিধা করতে না পেরে এবার রাশিয়ার বন্ধু ইরানের পেছনে লেগেছে জেলেনস্কির ইউক্রেন। রাশিয়াকে সরাসরি সহযোগিতার অভিযোগ তুলে ইরানের শীর্ষ সামরিক শাখা আইআরজিসিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউক্রেন। ওদিকে ছেড়ে দেবার পাত্র নয় খামেনির ইরানও। পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনের সেনাবাহিনীকেও সন্ত্রাসী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তো হঠাৎ ইরানের পেছনে লাগতে গেল কেন ইউক্রেন? ইউক্রেন প্রকাশ্যে বলেছে ইরানের অস্ত্র দিয়েই তাদের সর্বনাশ করেছে রাশিয়া। দেশটিতে রাশিয়ার ড্রোন আক্রমণকে এক্ষেত্রে ছুতা হিসেবে সামনে এনে কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে জেলেনস্কি। তিনি জানান, রাশিয়ার আগ্রাসনে ইরান সরাসরি সহযোগিতা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অভিযোগ তোলেন, ইউক্রেনের বেসামরিক জনপদ ধ্বংস করতে ব্যবহৃত হাজার হাজার শাহেদ ড্রোন ইরানে তৈরি, যা রাশিয়া যুদ্ধে ব্যবহার করছে। কিয়েভ ওই ধ্বংসযজ্ঞের কথা কখনো ভুলবে না। তার ভাষ্যমতে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী, একই ধরনের নিন্দার যোগ্য এবং ইউক্রেনের জন্য আইআরজিসির বিষয়টি চূড়ান্ত। উল্লেখ্য, রাশিয়ার দাবি সংঘাতে দেশটি ইউক্রেনের শুধুমাত্র সামরিক ও বিদ্যুৎ সরবরাহে আক্রমণ চালায়। জেলেনস্কির এমন সিদ্ধান্তের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। ইউক্রেনের পদক্ষেপের পর দেশটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান ঘোষণা করেছে তারাও ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করবে। দেশটি রাজধানী তেহরানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার প্রস্তুতি নিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মূলত রাশিয়া ইরান সামরিক মিত্রতাই ইউক্রেনের গায়ে জ্বালা ধরিয়েছে। ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে দেশটিতে আক্রমণ চালানো হয়, এমনই অভিযোগ ছুড়েছে ইউক্রেন। দীর্ঘদিন ধরেই দেশটি ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা ইউক্রেন যুদ্ধকে নাকি লম্বা করছে। ইউক্রেনের দাবি অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৮,০৬০টি ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। আবার গোয়েন্দা তথ্য হিসেবে প্রচার করা হচ্ছে রাশিয়া নাকি প্রতিদিন শত শত ড্রোন উৎপাদন করছে। দেশটি নাকি এই সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। এর আগে গত ২৯ জানুয়ারি আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। এমন সিদ্ধান্ত নিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে।